দেখতেছেন কাউকে হয়তো বা জিজ্ঞেস করতেছেন যে আসলে আমার খামারে এত বস্তা তো মনে করেন 60 বস্তা তো পার হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমি প্রপার অর্থাৎ 1000 মুরগির জন্য যে 60 বস্তা পার হওয়ার পরেও আমি আমার মুরগিকে আমি সঠিকভাবে যে একটা ওজন পাবো, এফসিআর পাবো, সেটা আমি পাচ্ছি না, বা কেন পাচ্ছি না এই বিষয়টা আমি খুঁজে বের করতে পারিনি। তো আজকের সেই বিষয়টা জানার জন্যই আমাদের এই ভিডিওটি। আসলে একটি কথা আমি বারবার বলে আসছি যে হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্টস ফ্যাক্টর, এটা আসলে কি বা এটা কি কি কাজে আসে এটা আমরা এখনও জানি না। ধরুন মনে করেন যে কি আপনি ভিটামিন ডি যদি আপনার শরীরে না থাকে, তাহলে আপনি যে প্রপারলি যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা আপনি আপনার দেহের ভিতর শ্যুট করবে না বা হজম হবে না। ঠিক তেমনই এখানে যে আপনি যে দানাদার খাদ্যগুলো আপনি পোলট্রিতে দিচ্ছেন বা মুরগিতে দিচ্ছেন, এটা কতটুকু পরিমাণ দেহের জন্য অর্থাৎ শোষণ করে নেবে সেই বিষয়টা অর্থাৎ জানানোর জন্যই এই অ্যান্টি নিউট্রিয়েন্টস ফ্যাক্টর, এটাকেই বলা হয় পরিপাকৃত এনজাইম। অর্থাৎ এই পরিপাকৃত এনজাইম যখন কমে যাবে আপনার এই খাদ্যে যে অ্যান্টি নিউট্রিয়েন্টস ফ্যাক্টরটা আছে, তখন এই পরিপাকৃত এনজাইম ঘাটতির কারণে এই ফ্যাক্টরগুলো আর ভাঙতে পারবে না। তখন কি করবে, এই যে খাবারগুলো যখন খাবে তখন শোষণ না হয় অর্থাৎ দেহের ভিতর ওই পরিমাণ অর্থাৎ শোষিত না হয় সরাসরি পায়খানা আকারে এটা বের হয়ে যাবে। তখন আপনি কি করবেন, প্রত্যেক দিন আপনি খাবার দিচ্ছেন ঠিক কথা, তারপর আপনি প্রপারলি আপনি পানি দিচ্ছেন, এটাও ঠিক কথা, কিন্তু আপনি যে দেহের ভিতর যে যতটুকু পরিমাণ শোষণ করার কথা সেটা তো আর করতেছে না। অর্থাৎ ইনডাইজেশন হচ্ছে, খাবারগুলো বারবার ওই আকারে অর্থাৎ পায়খানা আকারে বের হয়ে যাচ্ছে। এখন আপনার 60 বস্তা পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 35 দিনও পার হয়ে যাচ্ছে, তবুও আপনি এফসিআর পাচ্ছেন না, গ্রোথ পাচ্ছেন না, এই সমস্যায় আপনি বারবার ভুগতেছেন। তো সেইটা এই অ্যান্টিনিউট্রিয়েন্টস ফ্যাক্টরটা ভাঙার জন্য, এছাড়া হচ্ছে যে কি আপনি অতিরিক্ত পরিমাণে আপনি আপনার খাবার গ্রহণ করার কারণে আপনার টক্সিসিটি হচ্ছে বা পেট ফেপে যাচ্ছে, তো এইটার হাত থেকেও বাঁচার জন্য এই অর্থাৎ নিউট্রিফ্লেক্সের মধ্যে আসলে কি আছে, এখানে হচ্ছে সহজ কথায় যদি বলা যায় কার্মিনেটিভ এনজাইম এবং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। অর্থাৎ প্রতি 5 মিলিতে আছে হচ্ছে অ্যামাইলেজ আছে, প্যাপেইন আছে, প্যানক্রিটিন আছে, চিরতা এক্সট্রাক্ট আছে এবং হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।